অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সাল 1431 বঙ্গাব্দে বৈশাখ মাসের বৈশাখের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে আর কখনই বা ছাড়বে? অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস পালন করা হবে। 2024 সালে বৈশাখ মাসে অমাবস্যা তিথিটি পড়তে চলেছে, অর্থাৎ 7ই মে এবং 8ই মে। ব্রত কবে পালন করা হচ্ছে অমাবস্যার তিথির? এর পাশাপাশি আমরা জানব বৈশাখ মাসের অমাবস্যার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময়। বৈশাখ মাসের অমাবস্যার দিন সকল প্রকারের দারিদ্রতা ও অর্থের অভাব দূর করতে, জীবনে উন্নতি আনতে বাড়ির দরজার সামনে বেঁধে রাখুন নুন অর্থাৎ লবণ। কীভাবে বাঁধতে হবে অমাবস্যা তিথি চলাকালীন সবটাই জানাবো এই ভিডিওতে। ভিডিওটি যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করুন। ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মের অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসে অমাবস্যা হলো বৈশাখী অমাবস্যা। 2024 সালে বৈশাখ মাসের অমাবস্যা 7ই মে এবং 8ই মে দুদিন পালিত হচ্ছে। বৈশাখ মাসের অমাবস্যার দিন ছোট ছোট কিছু প্রতিকার করলে জীবনে একাধিক বাধা থেকে মুক্তি পাওয়া যায়, যেমন কালসর্পদোষ, পিতৃদোষ, শনির দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার কুণ্ডলিতে কালসর্পদোষ থেকে থাকে তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন করুন এই কাজগুলি। বৈশাখ মাসের অমাবস্যার দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে সোনা বা রূপোর তৈরি নাগ নাগিনকে পুজো করতে হবে। সেই নাগ নাগিনকে জলে প্রবাহিত করতে হবে। যদি আপনার পক্ষে এমনটি করা সম্ভব না হয় তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন পুজো করুন, শিব মন্দিরে গিয়ে মন্ত্র জপ করুন। এমনটা করলে কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। যদি আপনার কুণ্ডলিতে শনির দশা চলছে তাহলে বৈশাখ মাসে অমাবস্যার দিন করুন এই কাজটি। বৈশাখ মাসে অমাবস্যা দিনটিকে শনিদেবের জন্মদিন বলে মনে করেন অনেকেই। বৈশাখ মাসে অমাবস্যা তিথি চলাকালীন শনি মন্দিরে গিয়ে কালো সর্ষে, সর্ষের তেল, কালো বা নীল কাপড় নিবেদন করুন এবং শনি মন্দিরে শনি কবচ বা শনি চালিসা পাঠ করুন। এতে ফল খুবই শীঘ্রই লাভ করা যাবে। পিতৃদোষ থেকে থাকে তাহলে পুরো পরিবারে অশান্ত হয়ে থাকে, সেই পরিবারে কোনো দিক থেকে উন্নতি করতে পারে না। যদি এমন পরিস্থিতি আপনার থাকে তাহলে বৈশাখ মাসের অমাবস্যার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং তাদেরকে পিণ্ড দান করুন। এই দিন পিতৃপুরুষের ধ্যান করুন। দান করলে পূর্বপুরুষের সন্তুষ্ট হন এবং বংশধরদের আশীর্বাদ করে। দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। বৈশাখ মাসের অমাবস্যার গুরুত্ব খুবই বিস্তারিত। বৈশাখ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নান করে শিবের পুজো অর্চনা করুন, পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করুন, গাছের পুজো করুন, দরিদ্র মানুষদের ভোজন করান, তাহলে বহু বিপদের সমস্যা থেকে মুক্তি পাবেন। একাধিক জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজগুলির মাধ্যমে 2024 সালে 1431 বঙ্গাব্দে বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি শুরু হচ্ছে 7ই মে 2024 বাংলা 24শে বৈশাখ 1431 মঙ্গলবার সকাল 10টা 38 পর থেকে। তিথি সমাপ্ত হবে 8ই মে 2024 বাংলার 25শে বৈশাখ 1431 বুধবার সকাল
8টা 38 অমাবস্যা নিশি পালন হবে 7ই মে 2024 বাংলা 24শে বৈশাখ 1431 বঙ্গাব্দে মঙ্গলবার। অমাবস্যা মঙ্গলবার ব্রত উপবাস পালন হবে 8ই মে 2024 বাংলার 25শে বৈশাখ 1431 বুধবার। অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 7ই মে 2024 বাংলা 24শে বৈশাখ 1431 বঙ্গাব্দে মঙ্গলবার সকাল 10টা 38 পর থেকে ভোর সহস্রী যোগের গঙ্গা স্নানের সহস্র তার পূর্ণ ফল। বৈশাখ মাসের অমাবস্যার দিন দরজায় কাপড়ে বেঁধে দিন নুন বা লবণ। পরিবারে শীঘ্রই আসবে সকল প্রকারের অর্থাভাব, দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নুন বা লবণ। রান্নাঘরে এই মশলা নুন বা লবণ খাবারের স্বাদ বাড়ায়, তেমনি জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে নুন বা লবণের প্রতিকারের কথা বলা হয়েছে, যে প্রতিকারগুলি করলে শীঘ্রই সুখ শান্তি লাভ করা যায়, আর্থিক উন্নতি করা যায়, বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে। যে গৃহে প্রতিদিন নুন বা লবণ জল ঘরে মোছেন, সেই বাড়িতে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তবে নুন বা লবণ মোছা প্রত্যেক দিন দেওয়া যায় না। বৃহস্পতিবার নুন বা লবণের জলের মোছা দেওয়া যায় না। পরিবারের কোনো ব্যক্তি মানসিক চাপ থেকে থাকে, তাহলে সেই ব্যক্তির রুমালে নুন বা লবণ বেঁধে দেওয়া উচিত। শীঘ্রই মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কুণ্ডলিতে যদি শুক্র দুর্বল থাকে, তাহলে শুক্রকে মজবুত করতে নুন বা লবণ দান করুন। বাড়িতে পজিটিভ শক্তি বাড়াতে চাইলে বাড়ির প্রত্যেকটি কোণে কাঁচের শিশিতে নুন বা লবণ ভরে রাখুন। সেই নুন বা লবণ 15 দিন বা 1 মাস পর পরিবর্তন করুন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি, ঘরে পজিটিভ এনার্জি সঞ্চয় হবে। সকল প্রকার দারিদ্রতা থেকে দূর করতে, আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে, অর্থ অভাব দূর করতে বৈশাখ মাসে অমাবস্যার দিন করুন এই কাজটি। বৈশাখ মাসের অমাবস্যার দিন সকালে উঠে স্নান সেরে পুজো অর্চনা করুন। মা লক্ষ্মী দেবীর পুজো করুন। একটি 4 চৌকো লাল কাপড় নেবেন। এই লাল কাপড়ের মধ্যে নুন দিতে হবে, 1 মুঠো নুন রাখতে হবে। কাপড়টিকে পুঁটুলির আকারে বেঁধে বাড়ির মুখ্য দরজায় এটিকে বেঁধে দিতে হবে। এমনটি করলে শীঘ্রই অর্থের অভাব এবং দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। তবে এই নুনের পুঁটুলি 15 দিন বা 1 মাস অন্তর পরিবর্তন করতে হবে। এই উপায়টি করলে মা লক্ষ্মী দেবীর কৃপা হবে আপনাদের ওপরে। আপনাদের হাতে আসবে অর্থ। কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।